কি ব্যাপার তুমি? হ্যাঁ আমি চলে আসছি। কালকে রাত্রে তোমার বললাম না আমার হাত ভেঙে গেছে, এর জন্য ওই দেশে কাজে রাখবে না, তাই বাংলাদেশে পাঠাই দিছে। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। কি, তুমি আমাকে ছেড়ে চলে যেতেছো মানে? চলে যাবো না তো কি করব? আর তোমার মতো নকামের সাথে কে থাকবে? তোমাকে বাইরে থেকে পাঠাই দিছে, আর বাংলাদেশে তোমাকে কাজে দিবে না, তো তোমার সাথে থেকে আমি কি করব? এ থেকে ভালো ভাই তুমি তোমার মতন থাকো, আমি চলে গেলাম আমার বাচ্চা নিয়ে। যারা যাও না, যারা কাল দিয়ে কি করলাম? আরে নোমান ভাই, ও ভাই আমি আপনি বিদেশ থেকে আসলেন কবে? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। ও, তাহলে আপনার চোখে পানি কে? বিদেশ থেকে আইছেন, ঘরে যাই তালা? আপনার ঘরে তালা কেন? ভাবি কই? আরে ভাই আর বইলো না, প্রবাসে কাজ করতে গিয়া আমার হাতটা ভাঙ্গা যায়, তাই আমার প্রবাসের মালিককে বলছে যে তুমি বাংলাদেশে চলে যাও। তাই যেদিন পাঠাই দিব তার আগের দিন রাত্রে আমি আমার বউরে ফোন করে বলছি যে আমার হাতটা ভাঙ্গা গেছে, আমার তো দেশে পাঠাই দিতেছে, তা আমি চলে আসতেছি। আজকে আমি আসতে না আসতেই ও ঘরে তালা মেরা চলে গেছে ভাই, কই জানি। কি কন ভাই? আসলে তো বিষয়টা মানতে পারলাম না। জীবনে কার লিগা কি করলেন? এত কষ্ট কার লিগা করলেন? সে যদি আপনার আজকে ছাইরা চলে যায়। সেটাই, কার জন্য কি করলাম আমি? এত কষ্ট করে 60টা বছর প্রবাসে ছিলাম, যত টাকা বেতন পাইতাম থাকা খাওয়ার খরচটা রাইখা বাকি সব টাকা ওর কাছে পাঠাইতাম। আমার তো আর কেউ নাই দুনিয়াতে, না আছে বাপ না আছে মা, আমি কার জন্য কি করবো? আমার এই বইয়ের জন্য সব কিছু করলাম, আর আজ আমি নাকি অকর্মা হয়ে গেছি, আমার হাত ভেঙে গেছে, তাই বাংলাদেশে পাঠাই দিছে, আর আমি নাকি এখন বেকার অকর্মা, আমাকে নাকি কেউ বাংলাদেশেও কাজ দিব না, তাই সে তার মতো করে চলে গেছে। এখন আমি কি করবো? কিচ্ছু করার নাই। আসলে প্রবাসীরা এই একটা ভুল সব সময় করে, নিজের জন্য কিছু না কইরা ফ্যামিলির জন্য করে, বউয়ের জন্য করে, বাচ্চার জন্য করে, আর আজ বউ বাচ্চার জন্য করতে গিয়া নিজেরই কিছু নাই, নিজে এখন একাকিত্বের ভিতরে পড়ে গেলাম।